এই বান্দিরজি, তোর না আমি বলছি আমি যখন রুমে থাকবো আমার ডিস্টার্ব করবি না। কতদিন বলছি তোরে? হ্যাঁ, কতদিন বলছি তোরে? কতদিন বলবো তোরে? ভাবি আমি একটু দরকার ছিল এজন্য। কিসের দরকার ছিল? তোর না বলছি আমি একটু বিশ্রাম নিতেছিলাম, এটা তো সহ্য হয় না। ভাবি একটু কাজেই তো গেছিলাম, আপনি আমার কথা তো শুনবেন। কিসের কাজ আমার সাথে তোর? তোরা বলছি না বাড়ির সমস্ত কাজ করার জন্য। কি করছস তুই? রান্না করছস? তোরা বলছিলাম ডিম সিদ্ধ দিতে দিছস, দুধ গরম দিছস। ভাবি আমি আর এখন থেকে তোমার বাড়ির কোনো কাজ করতে পারবো না। তুমি তোমার বয়ফ্রেন্ডে নিয়ে খাইবা ঘুমাইবা, আমি এগুলা করবো। কি কইলি তুই? বান্দিরজি, কি কইলি তুই? তোর এত বড় সাহস! আমি কোনো কাজ করতে তোমার বাসা। তুই করবি না তো 14 গোষ্ঠী করব, তোর মরা বাপ মা উঠা করব, তোর ভাই বিদেশ থেকে আইসা করব। এই কই তুমি? এদিকে আসো, আজকে তোরে খাইছি। কি করবি তুই? কিসে? দেখো আর ধরো, আজ করে হাত পা বাইন্ধা নদীর মধ্যে ফালাই দিয়াস, মাছ করে মাইরালাম মারার তো। তোর এত বড় সাহস? হ্যাঁ, ধরো আরে। এই এটা বোধহয় কাজের মেয়ে। যাক, 5 বছর পরে বিদেশ থেকে এসে ভালো লাগতেছে। আমার বোন আর আমার বোন বাড়ির কোনো কাজ করে না, ভালো লাগলো। এই মেয়ে, এই তোমার নাম কি? দাঁড়াও। আরে ভাইয়া তুমি কখন আসলা? ভাবিরে ফোন দিয়ে আসবা না একটা? তোর এই অবস্থাকে ঘর মুছুস কেন তুই? কাজের মানুষ নাই? ওই ভাইয়া বইসা থাকতে ভালো লাগে না, এই জন্য একটু টুকটাক করলে নিজের কাছেও ভালো লাগে। ঘরেরই তো নিজেদেরই তো কাজ। আগে তো করতি না? আসো বসো। আগে তো বলতাম কত ঘরের কাজ কর, ঘরের কাজ কর, তোর কাছে ভালো লাগতো না। এখন তোর ঘরের কাজ ভালো লাগে, বুঝি না তো আমি কিছু। করি ভাইয়া, আমাদেরই তো কাজ, কি করবো বলো, করি। করলে একটু ভালো লাগে, আজ এরা বইসা থাকলে আর সময় কাটে না। এসব কি ড্রেস পরছস? এটা কি জামা? হ্যাঁ, তো কাজের মেয়েরা ওইসব পরে না। কাজ করলে ময়লা হয়ে যায়, এই জন্য পড়ছে। তোর ভাবি কো? ভাবি তো আছে, তুমি আসো বসো। আর না, আমি ঘরে যাব। আরে তুমি শুনো, বসো এখানে। বুঝলাম ওই না। যে আমরা আসছো এতদিন পর, একটু কথা বলি, বসো। আর তুই ছাড়, আমি রুমে যাব। শুনো ভাইয়া, টানতেছিস কেন? এতদিন পর আসছি, একটু কথা বলি আমরা ভাইরা বোনেরা, বসো এখানে। তুমি এমন করতেছো কেন? বসো। আমার না কেমন জানি সন্দেহ লাগতেছে। তোর আচার ব্যবহার, তোর কথাবার্তা আমার কাছে না ঠিক মনে হইতেছে না। কোনো সমস্যা? না ভাই, কি সমস্যা বলো। আমি রুমে যাই। আর শুনো আমার কথা, ওই দিকে যাই এইতেছো কেন? বসো, একটু কথা বলি। তো তুই আমার আটকাইতেছিস কেন? আমি ঘরে যাব, আমি বাইরের থেকে আসছি, আমি একটু রেস্ট করব। স্যার আমার সব শুনো, রেস্ট কইরো, একটু কথা বলি, এত দূরের থেকে আসছো, যেগুলো নিয়ে যেতে না। বসো, একটু পানিটা নিয়ে আইনা দেই, ভাই বোন একটু গল্প করি, এতদিন পরে আসলা। একটা ফোন দিয়ে আসবা না ভাবি রে? তাইলে তো আমরা করতাম, তোমার আনতে যাইতাম। আচ্ছা, কি হয়েছে আমার একটু বলতো। আমার কাছে কিরকম জানি ঘোলাটে ঘোলাটে লাগতেছে সব কিছু। না ভাইয়া, কিছু হয় নাই। সত্যি করে বল আমার কাছে, সত্যি করে বল, নয় থাপটায় গালের দাঁত চপ ফালাই দেবো। তুই তো জানোস আমার রাগের ব্যাপারে, আমার রাগ কিরকম। কি হয়েছে বলতো? সত্যি কিছু হয় না। মিথ্যা কথা বলেছ আমার কাছে। তোর কাছে কি বলবো ভাইয়া, তুমি গেছো তার 2-3 দিন পর থেকে ভাবি আমার দিয়ে ঘরে সব কাজ করায়, ভালো কাপড় চোপড় দেয় না, এগুলো পরে দিন কাটাই। তুমি 5 বছর দূরে গেছো, এরপর থেকে আমার দিয়ে দুনিয়ার কাজ করায় ঘরের। ভাইয়া আমি 3 বেলা ঠিক মতো আমার খাইতেও দেয় না। তুই আমার ফোন করে জানাবি না এই কথাগুলা? ভাবি তো কথা বলতে দেয় না তোমার সাথে। তারপরও বাইরে যায় কোথা থেকে আমার নাম্বারটা নিয়ে তুই ফোন দিতি। ভাবি অনেক অত্যাচার করে, বেরই তো হইতে দেয় না। কার কাছে যাবো, কেমনে যাবো? আমার সারাদিন কাজ করাইতেই থাকে 3 বেলা ঠিক মতো খাইতেও দেয় না। তোমার আমি ঘরে যাইতে দিতেছি না, কি লিগা জানো ভাইয়া? কি জন্য? ওই ঘরে ভাবি ছাড়া আরও একজন আছে। তোর তুমি গেছো পর থেকে তার 1 সপ্তাহ পরের থেকে ওই ভাবির বয়ফ্রেন্ড এইখানেই থাকে। আমার দিয়ে সব কাজ দুইজনে করায় আবার ভাবির বয়ফ্রেন্ডের বাসায় নিয়ে যায়, ও দুনিয়ার কাজ করায় আমারে দিয়া। ওনারা দুইজনে মিলে আমার উপর অনেক নির্যাতন করে ভাইয়া। এগুলা এই রুমের ভিতরে ঢোকা,
আর আমি যে আসছি বলবি না, আমি এখান থেকে সব দেখব। তুই রুমে নক করবি। ভাইয়া আমি যদি রুমে যাই নক করে আমার দুজনই মারব। আমি দেখব সেটা। আমার সামনে তোর গায়ে হাত দিব, এত বড় সাহস? মারে ভাইয়া অনেক। 5 বছর নির্যাতন সহ্য করতে পারছস, 2টা মিনিট পারবি না ভাইয়ের জন্য নির্যাতন সহ্য করতে? আচ্ছা যা, এটা ভিতরে ঢুকা। শোন, আমি এখানে থাকবো, তুই এখন দরজাটা নক করবি। ভাবি, এই ভাবি, 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 কি হয়েছে বুঝলাম না। আমি না তোমারে বলছি যখন আমি রুমে থাকবো আমার ডিস্টার্ব না করার জন্য। ভাবি একটু কথা ছিল। প্রায় তো গালা দুধগুলা ফালাই দিতে হবে তারা। এই বান্দির জি, তোর না আমি বলছি আমি যখন রুমে থাকবো আমার ডিস্টার্ব করবি না। কতদিন বলছি তোরে? হ্যাঁ কতদিন বলছি তোরে? কতদিন বলবো তোরে? ভাবি আমি একটু দরকার ছিল এই জন্য। কিসের দরকার ছিল? তোর না বলছি আমি একটু বিশ্রাম নিতেছিলাম, এটা তো সহ্য হয় নাই। ভাবি একটু কাজেই তো গেছিলাম, আপনি আমার কথা তো শুনবেন। কিসের কাজ আমার সাথে তোর? তোর বলছি না বাড়ির সমস্ত কাজ করার জন্য কি করছস তুই? রান্না করছস? তোরা বলছিলাম ডিম সিদ্ধ দিতে দিছস, দুধ গরম দিছস। ভাবি আমি আর এখন থেকে তোমার বাড়ির কোনো কাজ করতে পারবো না। তুমি তোমার বয়ফ্রেন্ডের নিয়ে খাইবা ঘুমাইবা, আমি এগুলা করবো। কি কইলি তুই? বন্দিজি কি কইলি তুই? তোর এত বড় সাহস! আমি কোনো কাজ করতে তোমার তুই বাসা। করবি না তো 14 গোষ্ঠী করব, তোর মরা বাপ মা উঠা করব, তোর ভাই বিদেশ থেকে আইসা করব। এই কই তুমি? এদিকে আসো, আজকে তোরে খাইছি। কি করবি তুই? কিসে? দেখো আর ধরো, আজ করে হাত পা বাইন্ধা নদীর মধ্যে ফালাই দিয়াস, মাছ করে মাইরালাম মারার কথা। তোর এত বড় সাহস? হ্যাঁ ধরো আরে। এই লোককে? এই লোক আমার হাজবেন্ড। তুই এই বাড়িতে কেন আসছস? হ্যাঁ কেন আসছস তুই এই বাড়িতে? কি হইলো? তুমি এখন কি খারাপ করে ফুল দিলে? এই বিয়াদর বাচ্চা, কতদিন যাব চলতেছে এদিকে। তোমার বোনে কি করছে তুমি জানো? তোমার বোনে তুমি যাওয়ার পরে আমার সংসারটা পুরো খাইয়া লাইছে, বুঝছো? এই যে পরপুরুষ দিনের পর দিন ঘরে ঢুকাইছে। আমি কি বল? কতবার মানা করছি। তুমি এগুলো কি বলতেছো? এই আপনি আমাকে তুমি করে বলতেছেন কেন? হ্যাঁ একজন বিবাহিত নারী আমি, বুঝছেন? এটা হচ্ছে আমার হাজবেন্ড। আর এই যে তুই, ছি লজ্জা করে না তোর? পরপুরুষ নিয়ে ঘরের মধ্যে আসোস। আর তুমি কখন আসো? তুমি একটা ফোন দিয়ে আসবে না? ফোন দিই নাই, একটা সারপ্রাইজ দিব। কিন্তু আমি যখন বাসায় আসছি না, আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। কি জন্য জানো? আমি যখন দেখছি আমার বউ তার বয়ফ্রেন্ডে নিয়ে। আরে না, আমার বয়ফ্রেন্ড না, এটা তোমার বোনের তোমার বোনের বয়ফ্রেন্ড। ভালো অভিনয় জানে। কথা কম, খুব আনন্দ লাগতেছে। আমার বউ তার বয়ফ্রেন্ডে নিয়ে ঘরের ভিতরে কি মজা করতেছে। 5টা বছর যাবত স্বামী স্ত্রীর মতো আমার বাড়িতে সুন্দর করে সংসার করতেছে সব। আর আমার বোন এই বাড়ির কাজের মানুষ। না, ও আমারে দিয়ে সব কাজ করাইতো, আমারে দিয়ে করাইতো। তোমারে দিয়ে করাইতো? হ্যাঁ। তোমারে দিয়ে করাইতো সব কাজ? হ্যাঁ তুমি কচি খুকি। হ্যাঁ তুমি যে কি মাল আমার চাইতে কেউ ভালো জানে না। তোমারে নিয়ে তো আমি 1 বছর সংসার করছি না? হ্যাঁ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। বুঝছি। আচ্ছা, চলো ফ্রেশ হবার রুমে চলো। কোথায় ফ্রেশ হইব? কোথায় ফ্রেশ হইব? বান্দির বাচ্চা, তুই দূরে থাক, ওইদিকে থাক। এই কলঙ্কিনীর স্পর্শ যেন তোকে শরীরে না লাগে। আমি কলম কিনি? আবার কথা বলো। তুই শুধু কলঙ্কিনী না, তুই কি জানোস? আবর্জনা, ডাস্টবিনের ময়লা। তুই ডাস্টবিনের ময়লা। সাবধানে কথা বল। আবার কথা কস। সাবধানে কথা বলবো? মুখ দিয়া কথা বলতে লজ্জা লাগতেছে না? হ্যাঁ লজ্জা লাগে না? এই বান্দির পুত, তোর লজ্জা লাগে না? আরেকজনের সংসারে আইসা তার বউরে নিয়া ঘরের ভিতরে ঢুইকা কি করবে? কি করবে? হ্যাঁ 5 বছর যাবত তুমি বিদেশে, আমি কি করব? হ্যাঁ আমি কি করব? তুই কি করবি? হ্যাঁ যা করছি একদম ভালো করছি। ভালো করছস? একদম ভালো করছি। আমিও এখানে একটা ভালো কাজ করব। সেটা কি জানোস?
তোরে ডিভোর্স দিব, তোর সাথে আমি আর সংসার করব না। তোর মতো মেয়ে মানুষের সাথে সংসার করার চাইতে চাই রাস্তার মোড়ে আছে না, বৈশা বৈশা সিগারেট টানা সমান কথা। বেরো আমার বাসার থেকে, বেরো বেরো, এমনিতে বের হয়ে যাব, বেরো। ঠিক আছে? আমার কাবিন নামার টাকাগুলো আমারে সব দিয়ে দিব, যেহেতু আসছি কালকের ভিতরে সব পাইয়া যাবি। বেরো। আর তোরে যদি আমি না দেখি, দেখিস এত কিছুর পরও শরম যার লজ্জা নাই তার জুতা দা বাইরে এলেও তার সারা জীবন লজ্জা হবে না। সংসার সংসার বুঝো তুমি? যদি বুঝতা তাহলে প্রবাসে চলে যেত না, বুঝতে পারছো? টাকা ছাড়া না কোনো দাম নাই। এই যে টাকা পাঠাইছি, ভাঙছো, স্বর্ণের চুরি পরছো, কানে দুল পরছো, সুন্দর শাড়ি পরছো, কোত্থেকে আসছে এগুলো? আমি না থাকলে না তোমার বাড়ি থাকতো না। কথা কম, এগুলো কোত্থেকে আসছে? হ্যাঁ, আমার কষ্টের টাকা, আমার রক্ত ঘাম করা টাকা এগুলা। খাওয়ারে খাওয়া মনে করি নাই, ঘুমেরও ঘুম মনে করি নাই, কাজের কাজ মনে করি নাই। কি মনে করছি জানোস? 5 বছর নিজেরে মনে করছি শুধু কামলা আর কামলা। কি জন্য কামলা মনে করছি জানোস? তোর জন্য, শুধু তোর জন্য, তোরে সুখে রাখার জন্য। আমার বোনের জন্য বিদেশে গেছি তোর জন্য, তোরে ভালো রাখার জন্য, তোরে একটু সুখে রাখার জন্য। সারাদিন পরে কাজ করে আসতাম না, আইসা যখন শুইতাম না, তোর এই ছবিটা দেখতাম আমার মোবাইলে। দেখা দেখা কত সময় তোর জন্য, তোরে ভালোবাসা চোখের পানি ফেলাইছি। এসব ভালোবাসা টালোবাসা না এখন হয় না, বুঝছো? বেরো। বের হয়েই যাব, থাকবো না তোমাদের বাড়িতে। তুই যদি আমার ভালোবাসতি মন থিকা, এই পরপুরুষ নিয়ে কখনো আমার ঘরের ভিতরে বাধ্য করছো তুমি, আমি বাধ্য করছি। বাধ্য করছো তুমি। 5টা বছর তুই ওয়েট করতে পারলি না। কষ্ট কি এই দেশের মানুষের জন্য করতে গেছি? করতে যাই নাই, করতে গেছি তোর জন্য। বেশি কথা বাড়াইতে চাই না, মানুষজন শুনলে আমার সম্মান চলে যাব। ভাইয়া 1 টাকাও দিবা না, তোমার যত টাকা আছে এই পরপুরুষের পিছনে বানছে। ওই বেশি টাকা, কথা বলতে এই চাইস না। তোর কাবিনের টাকা তোর ভিক্ষা দিব আমি। ভিক্ষা কি? যেটা আমার প্রাপ্য সেটাই আমি নিয়ে দেবো। প্রাপ্য যেটা নিছস না, ওই কাবিনের টাকার চেয়ে 20 ডবল বেশি। আউট আউট।